নমস্কার, দেখছেন জিওপলিটিক্সে। আমি বাবুল সিএজ। একদিনের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসাম স্টেটে এসেছেন। আসাম স্টেটে এসে ইনগ্রেশন করে গেছেন একটা হাইওয়ের। এই হাইওয়ে হচ্ছে মাল্টি ফোল্ডেড, অর্থাৎ এখানে যানবাহন যা চলবে তার সাথে সাথে মানে এয়ারক্রাফটকে নামানো যাবে, এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য এয়ারক্রাফটকে নামানো যাবে। যে হিসেবে ভারতের উপর নর্থ ইস্টকে নিয়ে ধমকি অনেক দিন থেকে ভারত সহ্য করে আসছে, বিশেষ করে ত্রিমুখী লড়াইয়ের একটা সম্ভাবনা যদি তৈরি হয়, তাহলে কিন্তু ভারত সেটা ট্যাকেল কিভাবে দেবে, সেই জন্যই কিন্তু এই ধরনের মানে পদক্ষেপ নেওয়া। ত্রিমুখী এখন লড়াই কীরকম সেটা হচ্ছে যে চায়না অনেক দিক থেকে ভারত বিরোধী কার্যকলাপ করে। ভারতকে কীভাবে দমানো যায়, গালওয়ান ঘাটি হয়েছে, তারপরে ডোকালাম হয়েছে। অপরদিকে পাকিস্তান তো রয়েছে। আবার বিগত 2 বছর ধরে বাংলাদেশের যে অ্যাক্টিভিস্ট, তারা ভারতকে বিভিন্ন রকম ধমকি দিয়েছে, বিভিন্ন রকম ধমকি দিয়ে এসছে। কিন্তু বর্তমানে যে তারেক রহমান বাংলাদেশের তিনি ক্ষমতায় আসছেন, এটা শিওর একেবারে। সেই জন্য তারা তো গর্তে ঢুকে গেছে। এবার গর্তে ঢুকে গেছে, কিন্তু কোনো কারণে বাংলাদেশ যদি ভারত বিরোধী প্রচারটা আরও জোরালো করে, তাহলে ভারত কিন্তু সেগুলোকে সহ্য করবে না। তার জন্যই কিন্তু এই ধরনের পদক্ষেপ, যে ন্যাশনাল হাইওয়ে 37 আসামের মধ্যে, সেই জায়গায় এয়ারক্রাফটকে যাতে ল্যান্ডিং করা যায়, যে কার্গো টাইপের, বিশেষ করে এমার্জেন্সি সরঞ্জামগুলোকে যাতে সহজেই সরবরাহ করা যায় এফেক্টেড এরিয়াগুলোতে, যাতে এমার্জেন্সি সেখানে পৌঁছে দেওয়া যায়। তবে ভারত নর্থ ইস্টকে অ্যাকচুয়ালি শক্তিশালী করার জন্য একটা বড় পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে যদি কোনো কারণে নর্থ ইস্ট ফ্রন্টিয়ারে কোনো এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়, শিলিগুড়ির পাশেই বাগডোগরা এয়ারপোর্টকে ইউজ করবে। বাগডোগরা এয়ারপোর্ট ইউজ করার জন্য যদি পর্যাপ্ত না হয়, তাহলে কিন্তু এই ধরনের ল্যান্ডিংগুলোকে ইউজ করবে ভারত। অপরদিকে আসামের বিভিন্ন জায়গায় এই ধরনের আরও ল্যান্ডিং রুট করা হয়েছে। জাস্ট এটা ইনগ্রেশন করা হয়েছে, এটা আজকে ফিগারে এসছে। কিন্তু তার সাথে সাথে যদি ধরা যায় চিকেন নেকের আশেপাশে এই ধরনের মানে ডাবল লেন কিন্তু প্রচুর আছে, এবং সেইগুলোকে অদূর ভবিষ্যতে হয়তো এটাও করতে পারে যে কোনো কারণে যদি বাগডোগরা এয়ারপোর্টের উপর কোনো প্রেশার হয়, তাহলে দেখা যাবে যে 31 যে ন্যাশনাল হাইওয়ে, সেই ন্যাশনাল হাইওয়ের মধ্যেই ল্যান্ডিং করিয়ে দিচ্ছে ভারত। তো এই চিন্তা ভাবনা খুব সুদূর প্রসারী, এবং বিশেষ করে যে হিসেবে ভারতের বিরুদ্ধে চক্রান্ত চলছে, তো তাতে ভারত এই পদক্ষেপগুলো নিচ্ছে নিজের সুরক্ষার ক্ষেত্রে, এবং এমার্জেন্সি পরিস্থিতি দাঁড়ালে যাতে মানে স্বাভাবিকভাবে সেগুলোকে মোকাবেলা করা যায়। চলুন এই বিষয়ে একটা সংবাদপত্রের কাট আউটকে আমরা পড়ে নেই। প্রধানমন্ত্রী যে আজকে আসামে এসেছিলেন একদিনের জন্য, তো সেখানে কি কি ঘটেছে না ঘটেছে সেই বিষয়গুলো জাস্ট এখান থেকে আরও ক্লিয়ার করে নিই আমরা। মোরান, Prime Minister Narendra Modi made a historic landing at Northeast First Emergency Landing Facility ELF abroad C-130J aircraft in Assam's Moran. আসামের যে মোরান এলাকায় এটা করা হয়েছে। Beginning his one-day tour of the state that is slated to go to polls soon. সেখানে পোলসের ব্যাপার একটা রয়েছে, অর্থাৎ ইলেকশনের ব্যাপার। তো সেটার একটা প্রচার র্যালিও হয়ে গেছে, ওর সাথে সাথে ইনগ্রেশন করে গেছেন এই হাইওয়ের উপর একটা ল্যান্ডিং রুট, সেটা করে গেছেন। হি হ্যাড টেকেন অফ ফ্রম দ্য চাবুয়া এয়ারফিল্ড আফটার হিজ অ্যারাইভাল অ্যান্ড ল্যান্ডেড অ্যাট দ্য ELF in Moran on a stretch of National Highway 37. ন্যাশনাল হাইওয়ে 37-এর মধ্যে এটাকে ইনগ্রেশন করা হয়েছে। In an earlier post
অন এক্স হ্যান্ডেলে আর্লিয়ার পোস্টে পিএম মোদি অলরেডি জানিয়ে দিয়েছেন, মোদি হ্যাড সেইড দ্য ELF would be vital for emergency response, enabling the timely deployment of rescue and relief operations during challenging situations. একদম ভালো কথা বলেছে এই জায়গায়, যে চ্যালেঞ্জিং সিচুয়েশন যদি তৈরি হয় তাহলে যাতে সহজেই রেস্কিউ করা যায় এবং টাইমলি ডিপ্লয়মেন্ট করা যায়। এখন যে কোনো বিষয়ে ডিপ্লয়মেন্ট হতে পারে এবং যে কোনো বিষয় নিয়ে রেস্কিউ হতে পারে, রিলিফ অপারেশনসগুলো যাতে করা যায় ডিউরিং চ্যালেঞ্জিং সিচুয়েশনস। দ্য রুপি 100 crore ELF a 4.2 km reinforced stage on the Moran bypass will act as a strategic and multifunctional runway for IAF fighter jets and transport aircraft, strengthening defense, logistic and disaster response. এখানেও ভাইটাল কথা বলেছে যে ফাইটার জেটগুলোকেও যাতে নামানো যায় এবং ট্রান্সপোর্ট এয়ারক্রাফট সেগুলোকেও যাতে নামানো যায় এবং ডিফেন্সের ক্ষেত্রে যাতে মজবুত একটা ভিত্তি স্থাপন করা যায়, তার জন্যই কিন্তু এই লজিস্টিক একটা রেসপন্স। The facility is designed for both civil and military use, serving as an alternative to the Dibrugarh airport in case of emergency. মানে সিভিলরাও এখানে তাদেরকেও সার্ভিস দেওয়ার একটা কাজ চলবে, ইভেন কি মিলিটারি যে পারপোজ তার জন্যও এটা ইউজ হবে কিন্তু। তারপরে ডিব্রুগড় এয়ারপোর্ট আছে এমার্জেন্সির জন্য। দ্য ELF is capable of handling fighter aircraft up to 40 tons and transport aircraft up to 74 tons maximum take-off weight. India's first ELF was inaugurated in 2021 in Rajasthan's Barmar district. এর আগে রাজস্থানে 2021 সালে বার্মার যে ডিস্ট্রিক্ট সেখানে এই ধরনের একটা মানে ন্যাশনাল হাইওয়ের উপর যাতে এয়ারক্রাফট নামানো যায় তার ইনোগ্রেশন হয়েছিল। কিন্তু আজকে ইনোগ্রেশন হলো আসামে, সেটাও হচ্ছে মোরান নামে একটা জায়গা। হয়তো যেটা মনে পড়ছে আমার, মরং নামে যেটাকে আমরা চিনি, হয়তো ওই মরাংটাকে জাদু মন্ত্রীর যে জায়গা আমরা বলে জানি, যে ওখানে গেলে নাকি লোকটাকেও ছাগল বানিয়ে দেয়, তো ওই মোরানটাকেই অ্যাকচুয়ালি মরং আমরা বলে জানি আর কি। তো ওই জায়গায় এই ইনোগ্রেশনটা হলো, যেটা চিকেন নেক থেকে খুব কাছাকাছি এবং চিকেন নেকে কোনো কারণে যদি এমার্জেন্সি সিচুয়েশান তৈরি হয়, কারণ এটা স্পর্শকাতর এরিয়া, তাহলে কিন্তু সেখান থেকে সাপ্লাই হবে। অপরদিকে যেটা পশ্চিমবঙ্গের 31 ন্যাশনাল হাইওয়ে, সেটাও কিন্তু কম না, সেটাকেও হয়তো চওড়া করে দিয়ে যে কোনো জায়গায় এই ধরনের এমার্জেন্সি ল্যান্ডিংয়ের ফ্যাসিলিটি ভারত সরকার করতে পারে। অলরেডি এর আগে আমি এটা কভার করেছিলাম যে চিকেন নেকের যে রেলপথ সেটাকে কিন্তু একদম মাটির গভীরে টানেলের মাধ্যমে নিয়ে যাচ্ছে যাতে সুরক্ষিত করা যায়, কোনো এমার্জেন্সি হলে যাতে বম্বিং হলেও সেই জায়গাগুলোকে অন্ততপক্ষে নষ্ট না করতে পারে। তো ঠিক এইভাবেই ভারতের উত্তর পূর্ব অংশকে শক্তিশালী করার একটা প্রচেষ্টা কিন্তু ভারতের দ্বারা চলছে, অর্থাৎ ভারত সরকারের দ্বারা চলছে। বিশেষ করে 3 ফ্রন্ট, পাকিস্তান, চায়না এবং বাংলাদেশ, এই 3 ফ্রন্টকে যদি মোকাবিলা করতে হয়, আজকে সিচুয়েশন তৈরি হয়নি সেটা আলাদা ব্যাপার, কিন্তু একদিন সিচুয়েশন তৈরি হতে পারে, তার জন্য কিন্তু এই আগাম প্রিপারেশন। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।